যাদবপুরে আপাতত ভর্তির বিজ্ঞপ্তি নয়, আইনি পরামর্শ দিচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়। ভর্তির পোর্টাল খোলেনি অধিকাংশ কলেজ বিশ্ববিদ্যালয়। ওবিসি সংরক্ষণ নিয়ে মামলার জেরে স্নাতক স্তরে ভর্তি নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তার মেঘ। ওবিসি সার্টিফিকেট পদ্ধতি মেনে দেওয়া হয়নি এই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল। সেই মামলার রায়ে কলকাতা হাইকোর্ট জানিয়ে দেয় 2010 সালের পর থেকে সমস্ত ওবিসি সার্টিফিকেট অবৈধ। বিচারপতি তপব্রত চক্রবর্তী ও রাজাশেখর বান্থার ডিভিশন বেঞ্চ জানায় 2010 সালের পরে যাদেরকে ওবিসি তালিকাভুক্ত করা হয়েছে তারা ভবিষ্যতে এই শংসাপত্র ব্যবহার করে কোনো ধরনের সংরক্ষণের সুবিধা পাবেন না। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার। সেই মামলা এখনো চলছে। পরবর্তী শুনানি জুলাই মাসে। এই মামলার জেরে স্নাতকে ভর্তি আটকে রয়েছে। রাজ্য সরকার এবং বিসিডব্লিউ ওবিসি ক্যাটাগরিতে কত পার্সেন্ট রিজার্ভেশন হবে এবং কারা ভর্তি হবে এই নিয়ে কোনো কথা বলছে না, বারে বারে চিঠি দেওয়ার পরেও, যার ফলে যেটা হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এতদিনে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে যাওয়ার কথা ছিল সেটা হয়নি এবং আসলে এই করে পুরো সরকারি উচ্চশিক্ষা ব্যবস্থাটাকে পিছনের সারিতে ফেলে দেওয়া হয়েছে। ইতিমধ্যে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হয়েছে। ফল বেরিয়েছে আইএসসির, প্রকাশিত হয়েছে সিবিএসইর দ্বাদশ শ্রেণীর ফলও। কবে শুরু হবে ভর্তি? প্রায় 2 সপ্তাহ হতে চললে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে, কিন্তু স্নাতক বা স্নাতকোত্তরে কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে ভর্তি প্রক্রিয়া কবে শুরু হবে তার কোনো সদুত্তর কোথাও মিলছে না। যাদবপুর বিশ্ববিদ্যালয় তো সায়েন্স এবং আর্টসের ভর্তি প্রক্রিয়া আপাতত স্থগিত রেখেছে। কলকাতা বিশ্ববিদ্যালয় আইনজ্ঞের পরামর্শ নিচ্ছে। কলকাতা বিশ্ববিদ্যালয় বলতেই পারছে না কবে ভর্তি শুরু হবে তার অধীনে থাকা 169টি ডিগ্রি কলেজে। সূত্রে খবর, আর্টস ও সায়েন্সের স্নাতক স্তরে আপাতত ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। আমরা যেটা করেছি যে আমরা বিসিডব্লিউর কাছে চিঠি দিয়েছিলাম, সার্ভিস লয়ারের পরামর্শ নিচ্ছি যে আমরা কি করতে পারি, কিভাবে আমরা ওবিসিটাকে রেখে অন্যগুলো বার করা যায় কিনা আলোচনা করে দেখি যে আমরা কিভাবে রাস্তা বার করতে পারি। কারণ বাচ্চারা এভাবে কিন্তু বসে থাকবে না। সুপ্রিম কোর্ট দেখালে তো হবে না, বিষয়টা যাবে কেন সুপ্রিম কোর্টে? সোর্সটা কোথায়? সোর্সটা হচ্ছে মুষ্টিমেয়র স্বার্থ রক্ষা করার চেষ্টা। ছাত্রদের কথা ভাবেনি, একদম ভাবেনি। যাদবপুরে লাইব্রেরি সায়েন্সের ভর্তির তারিখ ঘোষণা করা হলেও তা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রত্যাহার করা হয়েছে। প্রেসিডেন্সির প্রবেশিকা নেয় জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। সেই প্রবেশিকা নিয়ে বোর্ড কি সিদ্ধান্ত নেয় সেই দিকে তাকিয়ে বিশ্ববিদ্যালয়। দিশাহীন, ভেঙে পড়ছে এরকম একটা শিক্ষা ব্যবস্থা। যারা চাকরি পেয়েছিল সেই রকম প্রায় 26,000 লোকের চাকরি চলে গেছে। আর তার সঙ্গে দেখুন এই সময় যে এই যে ওবিসি রিজার্ভেশন নিয়ে হাইকোর্টের যে রায়, সেই রায়ে এখন আমরা তো এটাও বুঝতে পারছি না যে আমরা কি করব, ক্রাইটেরিয়াটা কোনটা রাখবো কোনটা রাখবো না। এই পরিস্থিতিতে কি করণীয়? সূত্রে খবর তা জানতে চেয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে উচ্চশিক্ষা দপ্তরকে চিঠি দেওয়া হয়। উত্তরে বিশ্ববিদ্যালয়কে চিঠি দিয়ে আইনি পরামর্শ নেওয়ার কথা জানিয়েছে অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর। শিক্ষা মহলের আশঙ্কা, ভর্তিতে দেরি হলে ভালো ছাত্ররা রাজ্যের বাইরে চলে যাবেন বা বেসরকারি জায়গায় ভর্তি হবেন। পাশাপাশি পিছিয়ে যাবে একাডেমিক ক্যালেন্ডার। হাইকোর্ট ওবিসির যে লিস্টটা তৈরি হয়েছিল সেটাকে বাতিল করেছেন। গভর্নমেন্ট তার এগেনস্টে সুপ্রিম কোর্ট গেছেন, কিন্তু স্টে নিয়েছেন কি তা যদি না হয় তাহলে হাইকোর্টের অর্ডার অনুযায়ী ধরে নিয়ে প্রসিড করাই ভালো। কিন্তু এটা এখনও যদি পোর্টাল না খোলা হয় তো ইউনিভার্সিটি, মানে স্টেট এডেড ইউনিভার্সিটিগুলো সাফার করবে। ভালো ছেলে এবং যাদের অবস্থা আছে তারা সব প্রাইভেট ইউনিভার্সিটি বা বাইরে চলে যাচ্ছে। এক একটা ডিপার্টমেন্টে পুরো স্ট্রেংথ ভর্তি করতে পারছি না। উচ্চশিক্ষা দপ্তর সূত্রে খবর, এ ব্যাপারে অ্যাডভোকেট জেনারেলের মতামত নেওয়া হচ্ছে। সেই মতামত নিয়ে রাজ্য সরকার তার সিদ্ধান্ত জানাবে। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।